একটি পাইপ, একটি বোরিং পাইপ, যেখানে এই ধরনের কার্যক্রম উদ্ধার করতে গেলে কয়েকদিন লেগে যায়। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে এত উন্নত প্রযুক্তি নেই যে খুব দ্রুত এই ধরনের পর্যন্ত শিশুটি উদ্ধার হলেও শিশুটি মারা গেছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এর মধ্যে আমরা যদি দেখি যে হঠাৎ করে পাশে শিশুটির পরিবার, সেখানে তার পরিবারের লোকজন, তারা কিছুটা মর্মাহত এবং এলাকাবাসী তারা প্রথমে রাজশাহী কানর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গত বুধবার 10 ডিসেম্বর দুপুরে 2 বছরের শিশু সাজিব একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। স্থানীয়রা প্রথমে ঘটনাটি টের পাওয়ার পর ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলকে খবর দেয় এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় 32 ঘন্টা জটিল উদ্ধার কার্যক্রমের পর ওই শিশুটিকে বৃহস্পতিবার 11 ডিসেম্বর রাত 9টার দিকে ভীষণ পরিস্থিতির মধ্য থেকে গর্ত থেকে তুলে আনা হয়। তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে দুঃখজনক খবর, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে সকাল 9:40টায় জরুরি বিভাগের চিকিৎসক শিশুটির মৃত্যুর কথা নিশ্চিত করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, উদ্ধার কার্যক্রম প্রায় 30-35 ফুট গভীর পর্যন্ত খনন দিয়ে চালানো হয়েছিল এবং শিশুটিকে জীবিত বের করার প্রচেষ্টা চালানো হয়েছিল। স্থানীয়রা ঘটনাস্থলে জমায়েত হয়ে সাহায্য করেছেন এবং উদ্ধার কাজে প্রশাসনের সহযোগিতায় সব রকম গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা গণতন্ত্র এবং বাংলাদেশকে ভালোবাসেন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের কি উৎসাহ দিবেন।